গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় প্রথমবারের মতো নিহত 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10:30টায় গাজার খান ইউনুস থেকে রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো ইসরায়েলে পাঠানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতরা হলেন শিরি বিবাস এবং তার 2 শিশু সন্তান কেফির এরিয়েল এবং উদেত লিফ সিজ্জ। হামাস সদস্যরা রেড ক্রসের গাড়িতে সাদা চাদরে মোড়ানো কালো কফিনগুলো তুলে দেয়। এরপর রেড ক্রসের গাড়িবহর ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়। সালের 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া 42 দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়। এখন পর্যন্ত হামাস 19 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে 1000-এরও বেশি ফিলিস্তিনি বন্দী মুক্তি দিয়েছে ইসরায়েল। পরবর্তী 12 দিনে আরও 14 জন ইসরায়েলি বন্দী মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েলি বাহিনী দাবি করছে বন্দীদের মধ্যে 8 জন ইতিমধ্যে মারা গেছেন। হামাস জানিয়েছে এই 4 জন ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে, তবে ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেনি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আরও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত জানিয়েছে হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে ফিলিস্তিনি গোষ্ঠীটি জানায়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করলেই কেবল যুদ্ধবিরতি স্থায়ী হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দি মুক্তির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। হামাস তার বিবৃতিতে ইঙ্গিত দিয়েছে, ইসরায়েল যদি নতুন হামলা চালায় তবে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।